রেকর্ড চালু করে দিলাম। তোমরা যখন জবে প্লেস করবে, তোমরা যখন জবে যাবে, যখন তোমরা চাকরি করবে অথবা তোমরা যখন বিজনেস করবে, অধিকাংশ সময় দেখবে জবগুলো থাকবে না। কেন বলতো? নতুন নতুন জব তৈরি হবে। কেন বলতো? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে। রোবট এখন খাবার ডেলিভারি করে। ড্রোনের নাম শুনেছো? ড্রোন উড়ে যায়, ড্রোন খাবার ডেলিভারি করে। তার মানে ডেলিভারি বয়দের জব কি হবে বলতো? শেষ হয়ে যাবে। দেন গাড়িতে এখন ড্রাইভার লাগে না, টেসলার গাড়ি। দেন হচ্ছে বিওয়াইডি, চায়না একটা কোম্পানি আছে বিওয়াইডি, ওরা টেসলাকে বিট করেছে। ওরা ওরা হচ্ছে ড্রাইভার ছাড়াই গাড়ি চলে। রুম পরিষ্কার করে রোবট, খাবার ডেলিভারি দেয় রোবট, এবং গুরুত্বপূর্ণ ডিসিশন মেক করে কারা বলো তো? রোবট। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা এখনো যারা এইম ইন লাইফ ঠিক করোনি, তোমরা বড় হয়ে কি হতে চাও? রোবোটিক্স নিয়ে পড়াশোনা করো অথবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করো। দেখবে তোমাদের লাইফটা একদম সুন্দরভাবে সেট হয়ে যাবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে মানে কেন এটা এত গুরুত্বপূর্ণ? সে মানুষের মতো কথা বলতে পারে, দেন মানুষের মতো ডিসিশন নিতে পারে। ওকে। রোবট সিনেমা কে কে দেখেছো দেখি? রোবট সিনেমা কেউ দেখেছো? রোবট সিনেমা দেখো নাই? ওকে, ঠিক আছে। রোবট সিনেমাটা দেখে নিও, তাহলে বুঝতে পারবে ও মাই গড ভবিষ্যৎ ওয়ার্ল্ডটা কেমন হচ্ছে। নিজেরাই রোবট বানাচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এবং পড়াশোনার ক্ষেত্রে। আর কয়েক বছর পরে আমাকে আর লাগবে না। আমি হচ্ছে আমার একটা রোবটকে ট্রেন করাবো, সে দিনরাত 24 ঘন্টা ক্লাস নিতে পারবে। একটা মানুষের তো ক্লান্তি আছে, রাইট? দুইটা তিনটার বেশি ক্লাস নিতে পারবে না, কিন্তু রোবট সে তো দিনরাত 24 ঘন্টা ক্লাস নিতে পারবে, তার কোনো ক্লান্তি নেই। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা যে বিষয়গুলো করব, সবাই মাই ডিয়ার সোলজার্স, সবাই তোমরা একটা কাজ করো। সবাই তোমাদের মোবাইল ফোনটা হাতে নাও, ক্যামেরা অফ করে দিয়ে মোবাইল ফোনটা হাতে নাও। সবাই ক্যামেরা অফ করে দাও। সবাই ক্যামেরা অফ করে দাও। ক্যামেরা অফ করে দে, ভিডিও অফ করে দে, মোবাইল ফোনটা হাতে নাও মাই ডিয়ার সোলজার্স। ওকে, সবাই মোবাইল ফোনটা হাতে নাও। সবাই, যাদের কাছে দুইটা ফোন আছে তারা ক্যামেরা বন্ধ করে দিও না। যাদের কাছে দুইটা ফোন আছে তারা ক্যামেরা অফ করে দিও না। যাদের কাছে একটা ফোন আছে তারা সবাই ক্যামেরা অফ করে দাও। তা না হলে কাজ করতে পারবেন। হ্যাঁ, ওকে, তোমরা সবাই মোবাইল ফোনটা হাতে নাও, এরকম করে মোবাইল ফোনটা হাতে নাও মাই ডিয়ার সোলজার্স। ওকে, হাতে নেওয়ার পরে আমি যেই যেই কাজ করতে বলবো সেই কাজগুলো করো। দেখো কত সুন্দর করে ছোট বাচ্চারাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শিখতে পারে। ওকে মাই ডিয়ার সোলজার্স, ফার্স্ট অফ অল যেটা করবে সেটা হচ্ছে, তোমাদের মোবাইল ফোনে তো এইরকম একটা ডিসপ্লে থাকে, রাইট? প্রথমে এইরকম, সবারই থাকে, এইরকম থাকে সবাই। দেখো তোমাদের মোবাইলে গুগল প্লে স্টোর নামে একটা অপশন আছে, দেখো এরকম একটা অ্যাপস আছে, নাম হচ্ছে গুগল প্লে স্টোর। এটাকে বলা হয় গুগল প্লে স্টোর। সবাই গুগল প্লে স্টোরের উপরে একটা ক্লিক করে দাও। আমরা আস্তে আস্তে যাব এবং স্লোলি এগিয়ে যাব। ওকে, সবাই গুগল প্লে স্টোরের উপরে একটা ক্লিক করে দাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা দুইটা মোবাইল নিয়ে আছো, তোমরা কি গুগল প্লে স্টোরে ক্লিক করেছো? ওকে, এবং যারা একটা মোবাইল দিয়ে জয়েন হয়েছো তোমরা তো করেছো, রাইট? গুগল প্লে স্টোরে ক্লিক। ওকে। ওকে, হ্যাঁ হ্যাঁ, যারা আইফোন থেকে আসো তারা অ্যাপ স্টোরে যাও। ওকে, যারা আইফোন থেকে আসো তারা অ্যাপ স্টোরে যাও। এই তো দেখো, যারা অ্যান্ড্রয়েড থেকে আসো তারা হচ্ছে গুগল প্লে স্টোরে যাও, এবং যারা আইফোন থেকে আসো তারা অ্যাপ স্টোরে চলে যাও। অ্যাপ স্টোরে যাওয়ার পরে মাই ডিয়ার সোলজার্স এইরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে। এইরকম একটা ইন্টারফেস সবাই দেখতে পাবে। দেখো ডান পাশে লেখা আছে সার্চ। ডান পাশে লেখা আছে সার্চ। এই সার্চের উপরে একটা ক্লিক করে দাও। সার্চের উপরে একটা ক্লিক করে দাও। দেওয়ার পরে এইরকম একটা ইন্টারফেস সবার ফোনে চলে আসবে। সার্চের উপরে যখন তোমরা ক্লিক করবে এইরকম ইন্টারফেস সবার উপরে চলে আসবে। ওকে, এখন যে কাজটা করবে, উপরে দেখো সার্চ অ্যাপস অ্যান্ড গেমস, এখানে শুধু লেখো, এটা লিখে দাও সবাই, চ্যাট জিপিটি। সবাই CHAT, চ্যাট জিপিটি, সার্চে লিখো চ্যাট জিপিটি। আমি লিখে দিচ্ছি এটা। সবাই মাই ডিয়ার সোলজার্স, ওকে, এবং প্যারেন্টস আপনারা একটু আপনাদের বাচ্চাদের একটু হেল্প করেন। ওকে, যদি এটা তারা লিখতে না পারে, দেখেন সার্চে গিয়ে সবাই লিখো চ্যাট জিপিটি। চ্যাট, ও মাই গড, ইটস আ ট্রাবল। ওকে, আমরা আবারও যাব, এই পর্যন্ত গিয়ে আমরা থেমে যাব। ওকে, সবাই মাই ডিয়ার সোলজার্স, সি ও সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে কাজটা করবে আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি। দেখো, আবারও বলে দিব, যাদের হয় নাই তারা চুপচাপ থাকো, এবং যাদের হয়েছে তারা, ওকে,
সো তোমরা আমি যেই কাজগুলো করতে বলবো সেগুলোই করো, অতিরিক্ত কিছু করো না, তাহলে কিন্তু খেল হারিয়ে ফেলবে। চ্যাট জি পিটি। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমরা সবাই এই যে উপরে যে সার্চ বার আছে এখানে লিখো চ্যাট জিপিটি। লিখার পরে সার্চে ক্লিক করো। সার্চে ক্লিক করার পরে দেখো এইরকম একটা অপশন তোমাদের ফোনে আসবে। উপরে থাকবে স্পন্সর্ড, নিচে থাকবে চ্যাট জিপিটি ইনস্টল। সবাই ইনস্টলে ক্লিক করো। আমি আবারও বলছি মাই ডিয়ার সোলজার্স, আমি তোমাদের সবাইকে দেখিয়ে দিচ্ছি প্রথম থেকে। সবাই মোবাইল ফোনের হোম পেজে চলে যাও। মোবাইল ফোনের হোম পেজে যাওয়ার পরে তোমরা গুগল প্লে স্টোরে সবাই চলে যাও। এটা হচ্ছে গুগল প্লে স্টোর। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এই তো এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে সার্চে ক্লিক করো। সার্চে ক্লিক করার পরে মাই ডিয়ার সোলজার্স, তোমরা যে অপশনটা দেখতে পাবে সেটা হচ্ছে সবাই সার্চে ক্লিক করো। সার্চে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে। উপরে দেখো লেখা আছে সার্চ অ্যাপস অ্যান্ড গেমস। ওকে, এখানে শুধু সিম্পল লিখে দাও চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি সবাই লিখে দাও। চ্যাট জিপিটি লিখে দেওয়ার পরে সার্চে ক্লিক করো। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে, চ্যাট জিপিটি ইনস্টল। সবাই চ্যাট জিপিটিটা ইনস্টল করে ফেলো। ইনস্টলে ক্লিক করো, একটু সময় নেবে, ইনস্টল হয়ে নেবে যাবে। ওকে, সবাই আমরা এতদূর পর্যন্ত আসতে পেরেছি মাই ডিয়ার সোলজার্স। ওকে, যারা একটা ফোন দিয়ে কাজ করছো, তোমরা কি এতদূর পর্যন্ত আসতে পেরেছো? একটু চ্যাটে লিখে দাও, তারপরে আমরা নেক্সট স্টেপে চলে যাব। সবাই চ্যাট জিপিটিটা ইনস্টল করে নাও। ওকে সবাই। ওকে, তোমরা যখন চ্যাট জিপিটিতে ক্লিক করবে, এখানে ক্লিক করার পরে এটা অটোমেটিক্যালি ইনস্টল হয়ে যাবে। এটা একটু ঘুরবে, ঘোরার পরে দেখো এটা এইরকম একটা নিবে। এইরকম আসবে ইন্টারফেস। এইরকম ইন্টারফেস যখন আসবে এখানে ওপেনে চাপ দাও। ওপেন। ওপেনে যখন চাপ দাও, ওকে, ওপেনে যখন তোমরা চাপ দিবে, ওপেন, এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম একটা ইন্টারফেস যখন আসবে এখানে কন্টিনিউয়ে ক্লিক করো। কন্টিনিউ। এই পর্যন্ত আমরা সবাই এসেছি, কন্টিনিউ পর্যন্ত মাই ডিয়ার সোলজার্স। ওকে এক্সিলেন্ট। এবং যারা একটা ফোন দিয়ে কানেক্ট আসো, তোমরা কি এসেছো এতদূর পর্যন্ত? একটু লিখো তো চ্যাটে। ওকে এসেছো, অনেকেই লিখে দিয়েছো। ওকে, কন্টিনিউ যখন তোমরা ক্লিক করবে মাই ডিয়ার সোলজার্স, কন্টিনিউ এর পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেসে নিয়ে যাবে। দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে। উপরে সাইন আপ থাকবে, এখানে চ্যাট জিপিটি থাকবে, এখানে হোয়াট ক্যান আই হেল্প উইথ এরকম থাকবে, এখানে আস্ক এনিথিং থাকবে। সো তোমরা সিম্পল একটা কাজ করো, সাইন আপে ক্লিক করো সবাই। এই তো দেখতে পাচ্ছ সাইন আপ। সাইন আপে ক্লিক করো। ওকে, সাইন আপে ক্লিক করার পরে মাই ডিয়ার সোলজার্স এইরকম একটা ইন্টারফেস আসবে। দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে, কন্টিনিউ উইথ গুগল, সাইন আপ, লগ ইন। সবাই যেই কাজটা করবে কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগল সবাই, আমি বলছি কন্টিনিউ উইথ গুগল। এই পর্যন্ত আমরা এসেছি, এই পেজ পর্যন্ত আমরা এসেছি, রাইট? সবাই কন্টিনিউ উইথ গুগল। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করো। কন্টিনিউ উইথ গুগলে যখন তোমরা ক্লিক করবে, তোমরা এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবে। তোমাদের ফোনে লেখা আছে দেখো, তোমাদের একটা জিমেইল থাকবে। সো যেই জিমেইলটা থাকবে সেখানে এখানে কন্টিনিউ অ্যাজ মেহেদি, কন্টিনিউ অ্যাজ তোমাদের আব্বুর নাম, আব্বুর নাম, আম্মুর নাম, এইরকম একটা অপশন থাকবে। কন্টিনিউয়ে ক্লিক করো। কন্টিনিউয়ে ক্লিক করার পরে দেখো আসবে ফার্স্ট নেম, লাস্ট নেম, বার্থডে। ফার্স্ট নেম তোমার নাম দাও, লাস্ট নেম তোমার নাম দাও, দেন বার্থডে, তোমার বার্থডেটা দাও। বার্থডেটা একটু মানে বেশি করে দিও। বার্থডেটা দেওয়ার পরে কন্টিনিউয়ে ক্লিক করো। কন্টিনিউয়ে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। আসার পরে ফাইনালি এরকম একটা অপশন চলে আসবে। অবশেষে উপরে লেখা থাকবে গেট প্লাস, এখানে এইরকম একটা ইন্টারফেস আসবে। এখন আমি সবাইকে বলবো, এই পর্যন্ত কি আমরা সবাই এসেছি মাই ডিয়ার সোলজার্স? না আসলে আমি আবার প্রথম থেকে দেখাবো। ওকে, সবাই এই পর্যন্ত এসেছি, রাইট? ওকে, সো আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। যারা আসতে পারো নাই, অনেকেই আসতে পারো নাই। ওকে, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। দেখো, দেখো প্রথমে গুগল প্লে স্টোরে যাও। গুগল প্লে স্টোরে গিয়ে লিখো চ্যাট জিপিটি। এই সার্চ বারে লিখো চ্যাট জিপিটি। চ্যাট জিপিটি আসবে। চ্যাট জিপিটিটা ইনস্টল করে নাও। ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে গেল। ইনস্টলে ক্লিক করার পর ওপেনে ক্লিক করো। ওপেন, ওপেন, এ দেখো ওপেন। ওপেনে যখন ক্লিক করবে এইরকম একটা ইন্টারফেস আসবে। কন্টিনিউ, যা যা আসবে সব কন্টিনিউ। কন্টিনিউয়ে ক্লিক করো। কন্টিনিউ ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। এখানে দেখো সাইন আপ। সবাই সাইন আপে ক্লিক করে দাও। সাইন আপে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস আসবে, কন্টিনিউ উইথ গুগল। অন্য কিছু করবে না তোমরা মাই ডিয়ার সোলজার্স, কন্টিনিউ উইথ গুগলে শুধু ক্লিক করো।
কন্টিনিউ উইথ গুগলে যখন তোমরা ক্লিক করবে, তোমাদের ফোনে এইরকম একটা ইন্টারফেস আসবে, তোমাদের এখানে জিমেইল থাকবে। সো আবার কন্টিনিউ দাও, কন্টিনিউ অ্যাজ দেওয়ার পরে দেখো তোমাদের ফোনে আবার একটা কন্টিনিউ অ্যাজ আসবে। আসার পরে দেখো তোমার ফার্স্ট নেম লাস্ট নেম। ফার্স্ট নেম দাও, তোমার নাম ধরো ইশরাত জাহান মারিয়া, তাহলে ইশরাত দাও হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট নেম দাও জাহান মারিয়া, এবং বার্থডে দাও, তোমার যে বার্থডেটা আছে বার্থডেটা দিয়ে দাও। বার্থডে দেওয়ার পরে সব কন্টিনিউ করে দাও। কন্টিনিউ করার পরে ফাইনালি এইরকম একটা ইন্টারফেস চলে আসবে সবার ফোনে। মাই ডিয়ার সোলজার্স, এইরকম একটা ইন্টারফেস এসেছে সবার ফোনে। ওকে, দেখি কার কার ফোনে এসেছে, দেখাও। ওকে, দেখি আমি এক এক করে রিদির ফোনে এসেছে, আমি রিদিকে স্পটলাইনে নিয়ে আসি, দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এক্সেলেন্ট আপু। ওকে দেন, কার কার ফোনে এসেছে দেখি। এবং যাদের ফোনে আসে নাই, যারা হচ্ছে ক্যামেরায় আসো নাই, তারা একটু দেখাও তো কি সমস্যা তোমাদের, বলো। এই দেখো কন্টিনিউ চলে এসেছে, রাইট? এক্সেলেন্ট। সো এই বিষয়টা এখানে হয়ে গেল। ওকে, যাদের যাদের ফোনে এসেছে তারা একটু শো করো। ওকে, ঠিক আছে। ওকে, সো আর অন্যদের কি খবর বলো তো, যারা হ্যাঁ হ্যাঁ এসেছে। আহ, রোজা, স্যার আমার মোবাইলে এসেছে। ওকে, যারা মানে একটা ফোন দিয়ে জয়েন হয়েছেন তারা একটু কমেন্ট চ্যাটে লিখে দেন তো আপনাদের কি এসেছে। ওকে, না আসলে কিন্তু আমরা পরবর্তী ধাপে যেতে পারবো না। সবাই একটু দেখিয়ে দাও। এসেছে, রাইট? হ্যাঁ আমার আছে, আমার এসেছে। ওকে। ওকে, এখন দেখো আমরা একটা মজার কাজ করব মাই ডিয়ার সোলজার্স। মজার কাজটা হচ্ছে, দেখো তোমাদের আমি দেখাই, তোমরা একটু সবাই দেখো। এই পেজ পর্যন্ত সবাই তো আমরা এসেছি, রাইট? এই পর্যন্ত। তো তোমরা একটু সবাই লাইনেই থাকো, এই পর্যন্ত সবাই আসুক, সবাই একটু সময় চাচ্ছে। ওকে, আমরা একটু 1 মিনিট দিলাম সবাইকে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো এই পর্যন্ত আমরা সবাই এসেছি, রাইট? সো এটাই হচ্ছে আমাদের অরিজিনাল চ্যাট জিপিটি। এখন এটাতে আমরা এখন আমাদের কাজ করার জন্য রেডি হয়ে গিয়েছে। সো আমরা অনেক সময় কি করি বলতো, আমাদের যে স্পোকেন ইংলিশ যখন শিখতে যাই আমাদের প্র্যাকটিস করতে হয়, প্রচুর পরিমাণে অনুশীলন করতে হয়। কিন্তু আমরা কি করি, আমাদের পাশে অনেক সময় পার্টনার পাই না, কার সঙ্গে আমরা এটা প্র্যাকটিস করব। সো আজ থেকে তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে প্র্যাকটিস করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, সো তোমরা যারা ক্লাসগুলো মানে এর আগের ইন্টেলিজেন্স ক্লাসে ছিলে তারা বাদ দাও। ওকে, নতুন যারা আছো তারা একটু ভালোভাবে দেখো। ওকে। ওকে, বুঝতে পারো নাই? ওকে, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি। এখানে প্রথমে গুগল প্লে স্টোরে চলে যান। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি হচ্ছে সার্চ বারে ক্লিক করেন। ক্লিক করে লিখেন চ্যাট জিপিটি। রুদেলা আনমিউট ইয়োরসেলফ, বলো হোয়াটস এর প্রবলেম। এসেছে তোমার ফোনে? হ্যাঁ, না স্যার আসেনি। লাস্টে হচ্ছে এটা কন্টিনিউ করতে নাম টাম লেখার পরে ওইখানে বলছে যে টার্মস এন্ড কন্ডিশনে আমারটা নাকি আসবে না। আচ্ছা, টার্মস এন্ড কন্ডিশনে না আসার মেইন কারণ হচ্ছে তোমরা জন্মদিনটা দাও, আহ, 2000, 2000 সাল দিয়ে দাও। ওকে, 2000 সাল, 5 মাস 5 দিন। ওকে, কারণ ছোট বাচ্চাদের ক্ষেত্রে এটা একটু ইউজ করতে দেয় না, এই কারণে তোমরা হচ্ছে ওটা কাজ করো। তোমরা যাদের আসে না তারা আবার নতুন করে আসো, এসে তোমরা হচ্ছে 2000 সাল দিয়ে দাও। তোমাদের নিজেদের সালটা না দিয়ে জন্ম সালটা একটু চেঞ্জ করে দাও। 2000 সাল দিবে, 5 মাস দিবে, 5 5 মান্থ দিবে, তাহলেই হয়ে যাবে। 2000 সাল দিলে ইনশাল্লাহ আর কোনো সমস্যা হবে না। বুঝতে পেরেছো? কারণ ওরা চাই যে ছোট বাচ্চারা চালানো শিখবে। ওকে, দেখো আবার নতুন করে আমি দেখাচ্ছি। এখানে গেলে তোমরা যাওয়ার পরে চ্যাট জিপিটিটা ইনস্টল করে নিলে, এবং সালটা কি দিবে সবাই, 2000 সাল দিবে। 2000 সাল, 5 মাস 5 দিন। ওকে, চ্যাট জিপিটিটা আসবে। চ্যাট জিপিটিটা এখানে ইনস্টল করে নেন। ইনস্টল করার পরে এটা ওপেন করতে হবে, একটু ইনস্টলের সময় নেবে। ইনস্টল হওয়ার পরে এটা ওপেন, এই যে ওপেনে একটা ক্লিক করবেন।
ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কন্টিনিউ করবেন, যা যা করতে বলবে সব কন্টিনিউ, কন্টিনিউ। ওকে, কন্টিনিউ করার পরে দেখবেন এখানে সাইন আপ লেখা আছে। সাইন আপে একটা ক্লিক করে দিবেন। সাইন আপে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা অপশন আসবে, এখানে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল এইটা দিবে। কন্টিনিউ উইথ গুগল দেওয়ার পরে আপনাদের ফোনে যেই ইমেইল রয়েছে, জিমেইল রয়েছে, সেটা এখানে কন্টিনিউ অ্যাজ, কন্টিনিউ অ্যাজ এ ক্লিক করে দেন। কন্টিনিউ অ্যাজ এ ক্লিক করে দেওয়ার পরে আপনার নেম দেন, ফার্স্ট নেম লাস্ট নেম অ্যান্ড বার্থডেটা যেটা সেটা হচ্ছে 2000 সাল দেন। 2000 সাল 5 মাস 5 দিন। ওকে, 2000 সাল 5 মাস 5 দিন দেন। দেওয়ার পরে আবার কন্টিনিউ করেন, কন্টিনিউ করার পরে এটা এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এইরকম একটা ইন্টারফেস যখন আসবে মাই ডিয়ার সোলজার্স, আমরা অনেক সময় কি হয় বলতো, আমরা আমাদের পার্টনারের সঙ্গে স্পোকেন ইংলিশে কথা বলতে পারি না। সো আজকের ক্লাসের পরে তোমরা সহজেই তোমাদের আর পার্টনার লাগবে না, তোমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারবে। ওকে, ওকে ঠিক আছে। যাদের জন্ম, কারো কারো জন্মসাল লাগে, কারো কারো লাগে না। ওকে, এটা হচ্ছে ডিপেন্ড করে, ওরা তো এআই, ওরা হচ্ছে এইভাবে এইভাবে ঠিক করে। সো মাই ডিয়ার সোলজার্স, এখন যেই কাজটা তোমরা করবে সবাই দেখো, তোমাদের চ্যাট জিপিটির এখানে লেখা আছে দেখো, আক্স এনিথিং, আক্স এনিথিং লিখার এই পাশে একটা মাইক আছে। মাইকের পাশে দেখো এইরকম একটা চিহ্ন রয়েছে, এইরকম। সবাই মাইকের পাশে দেখো এইরকম একটা চিহ্ন রয়েছে, সবাই এই চিহ্নতে ক্লিক করো। সবাই মাইক, মাইকের পাশে যেই দেখো 4 ডট রয়েছে, এই তো এটা এটা এটা, এখানে ক্লিক করো সবাই। এখানে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস তোমরা দেখতে পাবে, এইরকম। সো এখানে হুইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করো। ক্লিক করার পরে অ্যালাউ দাও, দেওয়ার পরে এইরকম একটা বক্স চলে আসবে। এখানে মাইক থাকবে, এখানে ক্রস থাকবে। সো মাইকটা যেন ওপেন থাকে, এটা যেন এইরকমই থাকে। ওকে, আমি আবারও বলছি, যাদের রেডি সব কিছু, রেডি হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসছে, রাইট? মাইকের পাশে দেখো 4 ডট একটা চিহ্ন রয়েছে, সিম্বল। এই 4 ডটে সবাই ক্লিক করে দাও। 4 ডটে যখন ক্লিক করবে, এটা একটু তোমার মাইক্রোফোন পারমিশন চাইবে। হুইল ইউজিং দ্য অ্যাপ, এখানে ক্লিক করবে। ক্লিক করার পরে এটা এইরকম একটা ইন্টারফেসে চলে আসবে মাই ডিয়ার সোলজার্স। প্রথমে এটা হোয়াইট থাকবে, হোয়াইটের পরে এটা একটু এইরকম হয়ে যাবে। সো আমরা সবাই এই পর্যন্ত এসেছি। ওকে, আমি একটু তোমাদেরকে দেখাই। ওকে, দেখো আমি এখন আমারটাতে চলে যাই। ওকে, এই তো দেখো মাইকের পাশে, মাইকের পাশে এরকম একটা 3 ডট আছে, রাইট? মাইকের পাশে এরকম একটা থ্রি থ্রি ডট থাকবে এখানে, এই তো এটা। এখানে ক্লিক করে দাও। ক্লিক করে দেওয়ার পর এটা এরকম চলে আসছে। এখন মজার বিষয় দেখো, এটা প্রথমে এরকম হয়। মজার বিষয় দেখো, এখন তুমি এর সঙ্গে কথা বলতে পারবে। দেখো কথা বলার সময় কিন্তু এখানে যেন, এখানে দেখো নিচে একটা বিষয় আছে, এখানে যেন অফ করে রেখে দিও না, এটা কিন্তু ওপেন রাখতে হবে। ওকে, হ্যালো ডিয়ার, হাউ আর ইউ? Hello, I'm doing great, thank you. How about you? What can I help you with today? Okay. Um, uh, in front of you, there are 157 students. Please say everyone hello there. Hello, everyone. I hope you're all having a great day. If you have any questions or need any help, feel free to ask. Oh, dear, excellent. So, Afra in front of you. Say Afra, Assalamu alaikum. Wa alaikum assalam. I hope everyone is doing well. If there's anything you need, just let me know. No, 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 no. You indicate and say to Afra, Hey Afra, how are you? Hey, Epra, how are you? Hope you're doing well. Okay, so do you know what is phonics? Yes, phonics is a method of teaching reading and writing by developing learners' phonemic awareness. It involves associating sounds with letters or groups of letters to help with decoding words. It's a foundational skill for reading. Oh, excellent. So you are my teacher, and I will ask some question, then same question you will ask to me. And if any mistake, you will fix my problem. Okay? So what's your name? Sure, that sounds like a great plan. My name is ChatGPT. I'm here to help you with any questions you have. What would Okay. you like to ask?
Okay, my name is Mehdi Hassan, and what should I call you? You can call me ChatGPT. Then, It's great to meet you today. okay, okay, it's nice to meet you too. So, same question you will ask to me. Okay, so do you know where is the Bangladesh located in? Yes, Bangladesh is located in South Asia. It shares borders with India on the west, north, and east, and has a coastline along the Bay of Bengal to the south. Oh, is It this is right? Is this right pronunciation Asia or Asia? Which one is the right? both Asia and Asia are correct pronunciations. The pronunciation can vary based on accents and regions. Either way is acceptable. Do you know about Dhaka? Yes, Dhaka is the capital city of Bangladesh. It's the largest city in the country and serves as its economic, political, and cultural center. Dhaka is known for its vibrant culture, bustling streets, and historical landmarks. Oh, It's also excellent, excellent. So that's all for today. Okay, next time I will talk to you. sounds good. Take care, and I look forward to our next conversation. Have a great day. Okay, dear. So, my dear soldiers, এখন তোমরা এই পর্যন্ত কি তার সঙ্গে কথা বলতে পেরেছো? কে কে কথা বলতে পেরেছো বলো? ওকে, ওকে, ভাইয়া তুমি আনমিউট করো তো। সাই, সাই, হ্যাঁ বলো, কথা বলো তার সঙ্গে, সবাইকে একটু শোনাও। Hello, ChatGPT. Hello, ওকে, how is speaking Bangla? ওকে, ঠিক আছে, এক্সেলেন্ট। সো মাই ডিয়ার সোলজার্স, এখন কিন্তু তোমরা আর তোমাদের কোনো পার্টনার লাগবে না। ওকে, কোনো পার্টনার লাগবে না, তোমরা নিজেরাই চ্যাট জিপিটির সঙ্গে সুন্দরভাবে কথা বলতে পারবে। এবং এভরিডে 5 মিনিটস তোমরা তার সঙ্গে কথা বলবে স্পোকেন ইংলিশ। তুমি তাকে বলবে, তুমি এখন আমার শিক্ষক, আমি তোমাকে যেই কোশ্চেন্সগুলো করব সেই কোশ্চেন্সগুলো তুমি আমাকে করো। আমি যদি কোনো ভুল করি, আমি কোথায় কোথায় ভুল করছি তুমি সেটা ঠিক করে দাও। ওকে, সে কিন্তু ঠিক করে দিবে। তাহলে দেখো টেকনোলজি কোথায় গিয়েছে, এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থায় রয়েছে? নেই। কিন্তু এটা তোমাদেরকে এখানে শিখতে হবে। ওকে, আমাদের শিক্ষা পারছে না। ওকে, ওকে, নো প্রবলেম। সো কারা কারা পেরেছো দেখি, রেইজ ইওর হ্যান্ড, রেইজ ইওর হ্যান্ড ডিয়ার। ওকে, ওকে, হুম হুম, ওকে, এখন আমরা তার সঙ্গে বাংলায় কথা বলবো। দেখো তোমরা সবাই চ্যাট জিপিটিটা ওপেন করো, আমি আবারও দেখে দিচ্ছি, যারা পারোনি তারা হচ্ছে, আমি আবারও তোমাদেরকে আরেকবার দেখাই। ওকে, সো মাই ডিয়ার সোলজার্স, যেই কাজটা করবে এটা পানির মতো ইজি। এর থেকে আর সহজভাবে কিভাবে বুঝাবো আমার জানা নেই, কারণ আমি প্রতিদিন ধরেন শত শত স্টুডেন্টস ডিল করি, আমাকে শিখতে হয় বারবার যে বাচ্চাদের কিভাবে শিখাইতে হয়। সর্বপ্রথম গুগল প্লে স্টোরে যাও, গুগল প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি ওপেন করো, সার্চ বারে লিখো চ্যাট জিপিটি। চ্যাট, এরপরে আমরা ইম্পর্ট্যান্ট একটা জিনিস শিখবো, তাড়াতাড়ি এটা পার্টটা শেষ করি। চ্যাট জিপিটিটা লেখার পরে এরকম একটা চ্যাট জিপিটি চলে আসবে। এই যে উপরে সার্চ বারে লিখো চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি চলে আসবে, চ্যাট জিপিটিটা ইনস্টল করে নেন। ইনস্টল হইতে 5 মিনিটস লাগবে অথবা 2 মিনিটস। ইনস্টল হওয়ার পরে এটা ওপেন করে নেন। ওপেন করার পরে এটাকে কন্টিনিউ করেন, যা যা করতে বলবে সব কিছু কন্টিনিউ। ওকে, সব কন্টিনিউ। কন্টিনিউ করার পরে এখানে সাইন আপ আছে, সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে, এখানে কিন্তু অন্য কিছুতে সাইন আপ করবেন না। কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে এখানে আপনার জিমেইলটা চাইবে, এখানে কন্টিনিউ অ্যাজ, কন্টিনিউ অ্যাজ এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে আপনার বার্থডে 2000 সাল 5 মাস 5 দিন এটা দিয়ে দেন, অ্যান্ড ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দিয়ে কন্টিনিউ করে দেন। কন্টিনিউ করে দেওয়ার পর এটা এইরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে এখানে দেখেন মাইকের পাশে এরকম একটা চিহ্ন রয়েছে, এখানে ক্লিক করেন। দেখেন সে কিন্তু শুধু ইংরেজিতেই কথা বলতে পারে না, বাংলা দিয়েও কথা বলতে পারে। মাই ডিয়ার সোলজার, সবাই ফোনটা হাতে নাও, আমরা আবার চ্যাট জিপিটির কাছে যাচ্ছি। যাওয়ার পরে এই তো দেখো এখানে লেখা আছে, এই তো এখানে যেটা দেখতে পাচ্ছ, এই তো মাইকের পাশে যেটা, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি এখন তাকে যেই কথাগুলো বলবো। ওকে, আসসালামু আলাইকুম চ্যাট জিপিটি, কেমন আছো তুমি? ওয়ালাইকুম সালাম। আমি ভালো আছি। তোমরা এখন তুমি তার কেমন সঙ্গে আছো? বাংলায় কথা বলতে পারবে, তুমি বলো ক্যান ইউ স্পিক ইন বাংলা। ওকে, তুমি একটু বাংলাদেশি ভাষায় কথা বলো তো, বাংলাদেশি অ্যাকসেন্ট। অবশ্যই। আমি বাংলায় কথা বলতে পারি। ও তুমি কি জানতে চাও? হ্যাঁ, আমি তো তোমার সঙ্গে কথা বলছি, তোমার সামনে 150 জন স্টুডেন্টস রয়েছে, তুমি সবাইকে বলো আসসালামু আলাইকুম এভরিওয়ান।
Walaikum salam, নো everyone. নো নো, তুমি আস- সবাইকে বলো, তুমি সবাইকে একটা সালাম দাও, আসসালামু আলাইকুম এভরিওয়ান। Walaikum salam, everyone. এই পাগল, সবাই তোকে আমি বলছি তুই সবাইকে সালাম দে। Walaikum salam, আচ্ছা, everyone. এটা বুঝতে পারছে না। আচ্ছা, তোমার সামনে 140 জন স্টুডেন্টস রয়েছে, তুমি সবাইকে সালাম দাও, আসসালামু আলাইকুম। Walaikum salam to all the students. ও Hope you আচ্ছা, all are doing. ওকে ওকে, ঠিক আছে। এখন তুমি বলো তো, বাংলাদেশের রাজধানীর নাম কি? বাংলাদেশের রাজধানী ঢাকা। ও আচ্ছা, তুমি ঢাকা সম্পর্কে কি জানো? ঢাকা বাংলাদেশের রাজধানী এবং এটি দেশের সবচেয়ে বড় শহর। এটি ও দেশের আচ্ছা, সাংস্কৃতিক কিছুদিন আগে বাংলাদেশে একটা ট্রাবল ঘটেছে, সেটা হচ্ছে মাইলস্টোনের একটা ঘটনা, তুমি কি এটা সম্পর্কে জানো? জুলাই 2025 তারিখে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এই মর্মান্তিক গঠনে 34 জন নিহত হন। ও তাদের মধ্যে আচ্ছা আচ্ছা, ইটস ভেরি স্যাড নিউজ। ও আচ্ছা, তুমি কি মনে করো বাচ্চাদের কোন কোন স্কিলের প্রতি বেশি দক্ষতা অর্জন করা দরকার? বাচ্চাদের জন্য বিভিন্ন স্কিল উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন সামাজিক দক্ষতা, অন্যদের সাথে ভালোভাবে মেলামেশা ও সমঝোতা করা। কিন্তু 2. এগুলো তো আমাদের এডুকেশন সিস্টেমে নেই, তাহলে তারা শিখবে কিভাবে? বাচ্চাদের এই স্কিলগুলো শেখা গুরুত্বপূর্ণ এবং এগুলি শিক্ষা ব্যবস্থার বাইরে প্রাকৃতিকভাবে শেখানো যেতে পারে। ও আচ্ছা উদাহরণস্বরূপ, আচ্ছা, আমি আমার স্টুডেন্টসদের ভালোবাসি, এটা চায়না ভাষায় কি হবে? তুমি একটু 3বার বলো এটা। আমি আমার ছাত্রদের ভালোবাসি চীনা ভাষায় হবে ও আয় ওদের শেষং। আমি আবার বলছি ও আয় ওদের শেষং। আমি আবার বলছি ও আয় ওদের শেষং। ও আয় ওদের শেষং। ও আয় ওদের শেষং। ও এক্সেলেন্ট। সো আমি এখন তোমার কাছ থেকে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে, আহ, তুমি কি মনে করো যে হচ্ছে আহ, এই যে বিষয়গুলো যেগুলো রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এগুলো কি বাচ্চাদের শেখা উচিত? হ্যাঁ, অনেক স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান এখন কৃত্রিম বুদ্ধিমত্তা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কিত বিষয়গুলো শেখাচ্ছে। শিশুদের কিন্তু প্রোগ্রামিং, বাংলাদেশে তো ডেটা। শেখাচ্ছে না। বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত শিক্ষা এখনও পুরোপুরি প্রচলিত হয়নি, তবে কিছু প্রতিষ্ঠান এবং প্রাইভেট ইনস্টিটিউটে এই বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ওকে ধীরে ডিয়ার, ধীরে ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি আমাকে একটা গল্প শোনাও, ছোট একটা গল্প। অবশ্যই। একবার এক গ্রামে একটি ছোট ছেলে ছিল, যাকে সবাই খুব ভালোবাসত। একদিন সে তার বাগানে একটি ছোট পাখি দেখে, যেটি তার ডানাটা ভেঙে ফেলেছে। ছেলেটি পাখিটিকে দেখে ওকে চিন্তা ওকে, করতে ঠিক থাকে। আছে ঠিক আছে ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। ওকে, নেক্সট টাইমে আমরা আবার কথা বলবো। সো মাই ডিয়ার সোলজার্স, বলো এটা কেমন লেগেছে তোমাদের? যারা যারা করতে পেরেছো, রুহি আনমিউট ইয়োরসেলফ। রুহি, তুমি এটা করতে পেরেছো? আনমিউট করো। আপু, এটা করতে পেরেছো তুমি? Yes, স্যার। ওকে, বলো কেমন লেগেছে? ভাল লাগছে। এখন কিন্তু তুমি এর সঙ্গে প্রতিদিন 5 মিনিটস ইংলিশে কথা বলবে, ওকে? 5 মিনিটস ইংলিশে কথা বললে তোমার, দেখো, 1 মাস কথা বলো, তোমার মানে তুমি নিজেকে চিনতে পারবে না। ও মাই গড, এটা আমি! এত সুন্দর আমার প্রেজেন্টেশন স্কিল হয়ে গিয়েছে, এত সুন্দরভাবে আমি স্পোকেন ইংলিশে কথা বলতে পারি। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন আমরা একটা কাজ করব সবাই, আর একটা বিষয় শিখে আমরা শেষ করব। সবাই, তোমরা ফোনের ক্যামেরাগুলো বন্ধ করে দাও সবাই, যাদের কাছে 2টা ফোন আছে তারা না, তারা বাদে সবাই। এই পার্টটা আমরা শিখলাম। ওকে, সবাই 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 সবাই। ওকে, সবাই ক্যামেরাটা বন্ধ করে দে, তোমরা একটা বিভিন্ন একটা ছবি এঁকে ফেলো। খাতায় দেখো এইরকম একটা ছবি আঁকাও, আমি যে এরকম আঁকাইছি, বা তোমাদের ইচ্ছা। দেখো, ছবি আঁকানোর পরে শুধু কলম দিয়ে শুধু আঁকাই ফেলো। দেখো আমি যেখানে এখানে আঁকাইছি এইরকম একটা আঁকাইছি, দেখো। তো তোমরা ও আচ্ছা, স্ক্রিন শেয়ার দিতে হবে। দেখো, ছবি আঁকানোর পরে দেখো এটা কি মজার জিনিস আমরা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্সিলেন্ট। আমি যেটা আঁকাইছি দেখো মাই ডিয়ার সোলজার্স, আমি এই তো এইরকম একটা আঁকাইছি। তোমরা চাইলে এরকম একটা বগের ঠ্যাং আঁকাতে পারো, বা যে কোনো কিছু একটা কিছু আঁকাতে পারো। ওকে, তো আমি এটা আঁকিয়েছি, তোমরা চাইলে তোমাদের মতো করে যে কোনো একটা ছবি আঁকাও তাড়াতাড়ি, দ্রুত দ্রুত, বা যে কোনো কিছু খুব তাড়াতাড়ি 1 মিনিটের ভিতরে, কারণ মাগরিবের নামাজ যে সময় হবে, নামাজ পড়তে যেতে হবে। ওকে মাই ডিয়ার সোলজার, সবাই একটা ছবি এঁকে ফেলো দ্রুত। এত কিছু করতে হবে না, এমনিতে টান টান দাও, এটা করো ওটা করো, নৌকা যা ইচ্ছা তাই বানাও। ঠিক আছে মাই ডিয়ার সোলজার, সবাই এই কাজটা করে ফেলো। ওকে।
ওকে, তোমাদের যা ইচ্ছা তাই তোমরা এটা এখানে এঁকে ফেলো। ওকে, আঁকানোর পরে তোমার ফোনটা নাও। ফোনটা নেওয়ার পরে শোনো, যারা ক্যামেরা আছো ক্যামেরা অফ করে দাও। ক্যামেরা অফ করে দাও, ওইটার একটা ছবি উঠাও এইভাবে। তোমার ফোনে একটা ছবি উঠাও, যেটা তুমি এঁকেছো বা এর আগে তোমার যেটা আঁকা ছিল। তোমার ক্যামেরা দিয়ে, ফোনের ক্যামেরা দিয়ে একটা ছবি উঠাও। যাদের কাছে দুইটা ফোন আছে তারা তো করতেই পারবে, যাদের কাছে একটা ফোন আছে তোমাদের কিন্তু আগে ক্যামেরাটা অফ করে দিতে হবে। জুমের ক্যামেরা অফ করে দাও, দেন হচ্ছে ওটার একটা ছবি উঠাও। ছবি উঠাইছো মাই ডিয়ার সোলজার্স? আচ্ছা, তোমরা এটা নিয়ে পরবর্তীতে এক্সপেরিমেন্ট করো। এখন শুধু সুন্দর করে যে কোনো একটা ছবি এঁকে ফেলো। অত বেশি না, যে কোনো কিছু একটা, মানে 1 মিনিটের ভিতরে আঁকানো যায় এরকম। সো খাতায় একটা ছবি আঁকাও। আঁকানোর পরে তোমরা জুমের ক্যামেরাগুলো অফ করে দাও। জুমের ক্যামেরাগুলো অফ করে দিয়ে যাদের কাছে একটা ফোন আছে ওটার একটা ছবি উঠাও। তোমার ফোনের ক্যামেরাটা চালু করো, ফোনের যে ক্যামেরা রয়েছে ক্যামেরাটা চালু করে ওটার একটা ছবি উঠাও। ওকে মাই ডিয়ার সোলজার্স, এটা ধরনের খাতা, এখানে তুমি সুন্দর করে একটা ছবি উঠাও। ফোনে উঠাইছো সবাই? ডান? ওকে, সবার ডান, রাইট? ওকে, ডান। আচ্ছা, তোমাকে এত সুন্দর করে ছবি আঁকাতে হবে না। দেখো আমরা কি করতে চাই সেটা আমি করাচ্ছি। তোমরা সুন্দর করে একটা পেজ নাও, হোয়াইট পেজ। পেজের উপর একটা ছবি আঁকো, বা যে কোনো কিছু, বা তোমাদের যদি আগের ড্রয়িং থাকে সেটা, এবং মোবাইল দিয়ে একটা ছবি উঠাও তার। মোবাইল দিয়ে ছবি উঠানোর পরে সবাই চ্যাট জিপিটিতে চলে যাও। ওকে, আমি চ্যাট জিপিটিতে চলে গেলাম। সবাই তো ক্যামেরা দিয়ে ছবি উঠাইছো, রাইট? আমি চ্যাট জিপিটিতে চলে গেলাম। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে, ওকে, আমি চ্যাট জিপিটিতে যাই। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে মাই ডিয়ার সোলজার্স, সবাই দেখো এরকম একটা অপশন পাবে। আক্স এনিথিং এর নিচে দেখো এখানে প্লাস নামে একটা এরকম চিহ্ন আছে। আক্স এনিথিং এর নিচে প্লাস নামে এরকম একটা চিহ্ন রয়েছে। তোমরা একটা কাজ করবে, যেটা সেটা হচ্ছে, ওকে মাই ডিয়ার সোলজার্স, আমি আবারও বলছি, চ্যাট জিপিটিতে চলে যাও। চ্যাট জিপিটিতে যাওয়ার পরে তোমাদের দেখো এখানে লেখা আছে, যেটা যে বিষয়টা এখানে লেখা আছে হচ্ছে আক্স এনিথিং। আক্স এনিথিং এর নিচে দেখো প্লাস নামে একটা সাইন রয়েছে। এই প্লাস নামের সাইনে তোমরা ক্লিক করো। প্লাস সাইনে যখন ক্লিক করবে মাই ডিয়ার সোলজার্স, দেখো এই তো এখানে দেখো প্লাস, অথবা দেখো তোমাদের ফোনে এরকম একটা অপশন থাকবে আক্স এনিথিং এর নিচে। মাই ডিয়ার সোলজার্স, তোমরা যারা ফোন থেকে আসছো তাদের এই তো এরকম একটা গ্যালারির মতো একটা চিহ্ন থাকবে। এই আক্স এনিথিং এর নিচে দেখো এরকম পিকচারের মতো একটা চিহ্ন। তোমরা এই পিকচারের মতো যে চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করো। আমি যেই স্টেপগুলো নিতে বলবো সেই স্টেপই নিবে, এর বেশি কোনো স্টেপ নিবে না, তাহলে কিন্তু ভুল হবে। চ্যাট জিপিটিতে যাও। যাওয়ার পর দেখো আক্স এনিথিং এর নিচে দেখো এইরকম পিকচারের মতো একটা চিহ্ন রয়েছে। পিকচারের মতো চিহ্নতে সবাই ক্লিক করো। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে তোমরা। এখানে লেখা আছে দেখো এইরকম। তো সবাই ক্যামেরার মাঝখানে একটা অপশন আছে দেখো, ফটোজ। ফটোজ, ফটোজে ক্লিক করো। ফটোজে ক্লিক করলে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে, তোমাদের ফোনের গ্যালারিতে। সো একটু আগে যে ছবিটা তোমরা উঠাইছো, দেখো আমি এই ছবিটা উঠাইছি। ছবিটাতে ক্লিক করো। ক্লিক করার পর নিচে লেখা থাকবে অ্যাড। অ্যাড, এই দেখো অ্যাড, অ্যাডে ক্লিক করো। অ্যাডে ক্লিক করার পরে এটা এইরকম হবে, এখানে চলে আসবে। আমি আবারও বলছি মাই ডিয়ার সোলজার্স, প্রথম থেকে তোমরা একটা কাগজে এরকম একটা ছবি আঁকো। ছবি আঁকার পরে এটার একটা ছবি উঠাও তোমাদের ফোন দিয়ে। ওঠানোর পর চ্যাট জিপিটির কাছে চলে যাও। যাওয়ার পরে তোমাদের ফোনে আক্স এনিথিং এর নিচে দেখো এরকম একটা পিকচারের মতো একটা চিহ্ন রয়েছে। পিকচারের মতো চিহ্নতে ক্লিক করো। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। সো এখানে দেখো ক্যামেরা, ফটোজ। সবাই ফটোজে ক্লিক করো, মাঝখানে যে ফটোজটা রয়েছে এই ফটোজ। ফটোজে ক্লিক করো। ক্লিক করার পর তোমাদের গ্যালারিতে নিয়ে চলে যাবে। পারমিশন চাবে, পারমিশন সব অ্যালাউ করে দিও। দেওয়ার পরে দেখো আমি এই ছবিটা উঠাইছি। এই ছবিটা আমি ক্লিক করে নিলাম। ক্লিক করার পরে দেখো নিচে একটা অ্যাড নামে একটা অপশন আসবে। নিচে একটা অ্যাড নামে একটা অপশন আসবে, এই দেখো অ্যাড। অ্যাডে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ঘুরতে থাকবে। ঘুরতে থাকার পরে আস্ক এনিথিং যেটা রয়েছে এখানে আমরা একটা প্রম্পট দিব। দেখো সবাই মাই ডিয়ার সোলজার্স, আমি এখানে ছবিটা দিলাম, দেখো এই তো ছবিটা ঘুরে চলে আসলো। এই ছবিটা আসছে। আসার পরে দেখো এখানে আস্ক এনিথিং আছে। সবাই আমি যা যা লিখবো তোমরা সেটাই লিখো। লেখো GENERAT, জেনারেট ইট 3D। লিখো এটা, জেনারেট, GENERATE, জেনারেট ইট 3D। জেনারেট ইট 3D লেখার পরে মাই ডিয়ার সোলজার্স এখানে দেখো তীর চিহ্নের মতো একটা চিহ্ন রয়েছে, তীর চিহ্ন। তীর চিহ্নে তোমরা সবাই ক্লিক করে দাও।
ক্লিক করে দেওয়ার পরে প্রথমে এটা এইরকম হবে, একটু সময় নিবে। সময় নেওয়ার পর এটা জেনারেট হতে শুরু করবে। দেখো তোমাদের ফোনে যখন তীর চিহ্নতে ক্লিক করবে এটা এইরকম হবে, জেনারেটেড 3D। এরকম হবে, এইরকম হবে। হওয়ার পরে সে এখানে লেখা থাকবে, দেখো দেখো প্রসেসিং ইমেজ। সো প্রসেসিং ইমেজে একটু তাকে সময় দিতে হবে, তাকে সময় দিতে হবে। প্রসেসিং ইমেজে তাকে একটু সময় দিতে হবে। এই তো প্রসেসিং ইমেজ এইরকম একটা লিখে আসবে, প্রসেসিং হতে থাকবে সেটা। প্রসেসিং হোক, আমাদের এটা দেখি প্রসেসিং। ওকে, এই তো দেখো এখানে প্রসেসিং হচ্ছে, রাইট? এই তো দেখো এটা তৈরি হচ্ছে। এই দেখো মাই ডিয়ার সোলজার্স, এটা তৈরি হচ্ছে, তোমাদের ফোনে প্রসেসিং থাকবে। আমি আবারও দেখে দিচ্ছি যারা করতে পারোনি। দেখো তোমরা সবাই তোমাদের যেই পিকচারটা রয়েছে, এই দেখো এটা আমার পিকচার, এটার একটা মোবাইল দিয়ে ছবি উঠিয়ে নাও। মোবাইল দিয়ে ছবি উঠানোর পরে তোমরা চ্যাট জিপিটির কাছে চলে যাও। যাওয়ার পরে এই চ্যাট জিপিটির এখানে দেখো আক্স এনিথিং লেখা আছে। আক্স এনিথিং এর নিচে দেখো ফটোজের মতো একটা চিহ্ন রয়েছে, এই ফটোজে ক্লিক করো। ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এইরকম ইন্টারফেস আসার পর দেখো উপরে লেখা থাকবে ক্যামেরা, ফটোজ। সবাই ফটোজে একটা ক্লিক করবে। এই ফটোজে, এই ফটোজে যখন ক্লিক করবে তোমাদের ডিরেক্ট নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারিতে যাওয়ার পরে তোমরা এইটা যে ছবিটা রয়েছে এই ছবিটাতে সিলেক্ট করবে। সিলেক্ট করার পরে নিচে একটা অ্যাড অপশন আসবে, অ্যাড। অ্যাডে ক্লিক করবে। ক্লিক করার পরে এটা এখানে ঘুরতে থাকবে। এই যে আক্স এনিথিং থাকবে, আক্স এনিথিং এর এখানে গিয়ে লিখো জেনারেট ইট 3D। জেনারেট ইট 3D তে লিখার পরে মাই ডিয়ার সোলজার্স তোমরা একটা কাজ করবে। তোমাদের ফোনে এই দেখো এই পাশে যে মাইকের পাশে যে তীর চিহ্নটা রয়েছে, তীর চিহ্নে একটা ক্লিক করে দাও। জেনারেট ইট 3D ক্লিক চিহ্ন, তীর চিহ্নতে ক্লিক করে দেওয়ার পরে এটা একটু ঘুরবে। ঘুরবে, ঘোরার পরে দেখো এটা একটু প্রসেসিং নিবে। এই তো এরকম হবে। হওয়ার পরে এখানে প্রসেসিং ইমেজ, কেটে দিবে না কিন্তু, প্রসেসিং ইমেজ কেউ কেটে দিবে না, প্রসেসিং ইমেজ একটু সময় নিবে। এই প্রসেসিং হতে থাকবে, একটু সময় নিচ্ছে। দেখো আমাদের এখানেও সময় নিচ্ছে। প্রসেসিং ইমেজ এটা দেখো এখানে সময় নিচ্ছে। ওকেই, দেখো এখন এটা জেনারেট হয়ে যাবে। একটু যদি তাকে আমরা সময় দেই, দেখো এটা 3D বানিয়ে দিবে। তুমি একটা সিম্পল একটা ইমেজ তৈরি করলে সেটা অটোমেটিক্যালি 3D তে রূপান্তরিত হচ্ছে। তাহলে বলো আর্টিস্টদের জব থাকবে? থাকবে না, কারণ ওয়ান ক্লিকে সবকিছু করা যাচ্ছে। দেখো এটা একটু পরে সময় নেবে। যাদের নেট কানেকশন দুর্বল তাদের কিন্তু হবে না, তাদের নেট কানেকশন এখানে ফাস্ট লাগবে। ওকে, কারণ এটা তৈরি হতে নেট লাগে সুপার ডুপার। ওকে, আমার এখানে নেট কানেকশন স্লো দেখাচ্ছে কেন? আল্লাহ, এটা যে কি হবে। আচ্ছা আমি অন্য একটা জায়গায় দেই। ওকে, আমাদের এটা তৈরি, এই দেখো দেখছো মাই ডিয়ার সোলজার্স, এটা তৈরি হয়ে গেছে। দেখছো আমি দিয়েছি কি কি ইমেজ, এটা আমি দেখো, আমি দিয়েছি হচ্ছে এটা, আমি দিয়েছি হচ্ছে এইটা। আমি বলেছি এটাকে 3D করে দাও, এটা দিয়েছি, এটাকে আমি বললাম 3D করে দাও। জেনারেট 3D, দেখো 3D বানিয়ে দিয়েছে। 3D বানিয়ে দিয়েছে, দেখেছো? এটা যখন 3D বানিয়ে দিবে, দেখো তোমাদের ফোনের ওখানে এর উপরে যদি একটু চেপে ধরে থাকো, দেখো নিচে লেখা আছে ডাউনলোড। ডাউনলোডে ক্লিক করলে তোমাদের ফোনে এটা ডাউনলোড হয়ে যাবে। অথবা তোমরা ফোনটা নিয়ে এখানে একটু ছবির উপরে ক্লিক করে থাকো, তাহলে ডাউনলোড অপশন আসবে, ডাউনলোড করতে পারবে। সো মাই ডিয়ার সোলজার্স, এখান থেকে যে বিষয়টা শিখতে পারলে সেটা হচ্ছে এখন থেকে কিন্তু তোমার ছবি দিয়েও বলতে পারো এটাকে 3D বানিয়ে দাও। অথবা কি করতে পারো বলো তো, তুমি একটা চিত্র বানিয়েছো, পিকচার বানিয়েছো, বানানোর পরে তুমি এটাকে কালার করতে চাচ্ছ, এটা কালার করে দাও। তোমার মনের ভাবনাগুলো সবকিছু ফুটিয়ে তুলছে। ভবিষ্যতে এআই কি হবে জানো? তুমি যা যা কল্পনা করবে সকল কল্পনা তোমাদের স্ক্রিনে দেখা যাবে। তুমি যা যা ভাবছো স্ক্রিনে দেখা যাবে। দেখছো এতটা অ্যাডভান্স হয়ে গিয়েছে। কাদের কাদের 3D তৈরি হয়েছে দেখাও। 3D তৈরি হয়েছে? ওকে লাবিব, দেখাও তো ভাইয়া তোমারটা। আহ, আম- ওকে এক্সিলেন্ট হয়েছে, রাইট? হ্যাঁ এই তো দেখো সাইফা। সাইফা, দেখো সাইফারটা কত সুন্দর। সাইফা তোমার মেইন ছবিটা কোনটা ছিল ভাইয়া? মেইনটা দেখাও। মেইন ছবি কোনটা ছিল?
ও এইটা দেখছো, এটাকে সে 3D কত সুন্দর করে দিয়েছে, দেখা যাচ্ছে না? ক্রিয়েটিভ 3D, একটু উপরের দিকে স্ক্রল করেন, হ্যাঁ দেখছো কত সুন্দর 3D করে বানিয়ে দিয়েছে। তো বলো, মানুষের আর জব থাকবে? যে সকল আর্ট করে, যেমন যাদের কোম্পানিতে এইরকম ডিজাইন দরকার, চ্যাট জিপিটি ইজ এনাফ। সে একা একাই সব কাজ করতে পারবে, 100 জনের কাজ একাই করতে পারবে। বুঝতে পেরেছো? ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটা কাজ করবে, আমাদের যেই ফেসবুক গ্রুপ রয়েছে ইংলিশ উইথ মেহেদি, ওখানে তোমরা এই ছবিগুলো পোস্ট করবে, করে দেওয়ার পরে তোমরা একটু লিখবে তোমাদের এআই ক্লাস কেমন লেগেছে। ওকে, যাদের হয় নাই তারা একটু রেকর্ডটা দেখে নিও বারবার। ওকে, আর কার কার হয়েছে দেখি, কার কার হয়েছে আর? ওকে, টয়া, হ্যাঁ, টয়া দেখাও তো দেখি, স্পটলাইনে তোমাকে নিয়ে এসেছি, দেখি তোমারটা। ও আচ্ছা, তোমারটা হচ্ছে একটা ফোনে, রাইট? হয়েছে এটা আপু, হয়েছে। ওকে, ওটা তুমি সেভ করে নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দিও, আমি ওখানে দেখবো। রিদি, হ্যাঁ রিদি দেখি আপু। হ্যাঁ, এটা প্রসেসিং হচ্ছে, প্রসেসিং হতে একটু সময় নেই। ওকে। ওকে। মাহিব, হ্যাঁ মাহিব, তুমি তো আমারটাই বানিয়েছো। এক্সিলেন্ট। ওকে, এটা ডাউনলোড করে নাও, এই দেখো এই দেখো ডাউনলোডের অপশন আছে নিচে, ডাউনলোড করে নিয়ে আমাদের গ্রুপে পোস্ট করে দিবে তোমাদের এআই ক্লাস কেমন লেগেছে। তোমাদেরকে আমরা একদম অলরাউন্ডার বাচ্চায় পরিণত করে দিব। ওকে, তোমাদের সহপাঠীরা তোমাদের দেখে জেলাস ফিল করবে, ও মাই গড এত ভালো পারো কিভাবে, কারণ এআই ক্লাস তো নেই বাংলাদেশে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, সো ওকে, ওকে সাইফা অ্যান্ড দেন আদার্স। হ্যাঁ, ডালিয়া, তুমি এত মন খারাপ করে আছো কেন, হয় নাই তোমারটা? ডালিয়া, আনমিট ইউর সেলফ, বলো হোয়াটস ইয়ার প্রবলেম, কেন হয় নাই তোমারটা? হয়েছে দেখি, হয় নাই? রেকর্ডটা দেখে নিও, রেকর্ড দেখে নিও। ওকে। সো যাদের হয় নাই কান্নাকাটি করো না, মাহাদি কান্নাকাটি করো না, রেকর্ড দেখে নিও, রেকর্ড দেখে নিও। ওকে, ঠিক আছে। আর কার কার হয়েছে দেখি? দুইটা ফোন থেকে আসো হয়েছে এমন কে কে আসো দেখি, তাহলে তোমরা দেখাতে পারবে দুইটা ফোন থেকে আসো হয়েছে। ওকে। ওকে, দুইটা ফোন থেকে আসো হয়েছে কাদের দেখি। ওকে, সাইমা, হ্যাঁ সাইমা সুলতানা, আনমিউট ইউর সেলফ আপু। সাইমা আনমিউট করো, আনমিউট করো প্রথমে, ফোনে আনমিউট করো। হ্যাঁ আনমিউট করো মাই ডিয়ার সোলজার, দ্রুত। হ্যাঁ। হ্যালো আপু, কোথা থেকে জয়েন করেছো? খুলনা। আচ্ছা, তোমার মেইন ছবিটা কোনটা ছিল দেখি? ও, দেখছো এটাকে সে 3D বানিয়ে দিয়েছে, কেমন লেগেছে ক্লাস আপু? ভালো। এক্সিলেন্ট। সো তোমরা এখন কি মানে তোমাদেরকে আমি দুইটা কাজ দিলাম, একটা হচ্ছে এভরিডে 5 মিনিটস চ্যাট জিপিটির সঙ্গে কথা বলবে, দেন দেন এরকম ইমপ্লিমেন্ট করবে। এবং দেখো, একটা জিমেইল দিয়ে প্রতিদিন 3টা করে ভিডিও ছবি জেনারেট করতে পারবে। ওকে, হ্যাঁ মাহাদি আনমিট করো। একটা জিমেইল দিয়ে প্রতিদিন 3টা করে, ওকে ভাইয়া দেখাও তো, একটা জিমেইল দিয়ে প্রতিদিন 3টা করে। ওকে, তোমার মেইন ছবি কোনটা ছিল দেখি? ও, এটা ওকে ওকে, ক্লাস কেমন লেগেছে ভাইয়া? ভালো। ওকে। একটা জিমেইল দিয়ে, আমি আবারও বলছি মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটু মনে রাখো, একটা জিমেইল দিয়ে প্রতিদিন 3টা করে ছবি জেনারেট করতে পারবে। ওকে। সো তোমরা বেশি ইমেজ জেনারেট করতে গেলে জিমেইল খুলে নিও, জিমেইল খুলে নিও বেশি বেশি। শুধু জিমেইল সুইচ করবে, জিমেইল সুইচ করবে। ওকে, একটা জিমেইল দিয়ে 3টা করে তোমরা ছবি জেনারেট করতে পারবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, এখন তোমরা একটা কাজ করবে সবাই, আবার শোনো। প্রতিদিন 5 মিনিটস চ্যাট জিপিটির সঙ্গে ইংলিশে কথা বলবে, ইংলিশে কথা বলবে 5 মিনিটস, বাংলায় কথা বলবে 3 মিনিটস। ওকে। এবং প্রতিদিন একটু প্র্যাকটিস করবে, যেমন ধরো তুমি একটা সিনারিও আঁকাইলে, আঁকানোর পরে ওটা সুন্দরভাবে দেখাইলে, আবার কিছু করলে সেটা আপনার দেখাইলে, তুমি এখন সব কিছু করতে পারবে। তুমি নিজের ছবি দিতে পারো, নিজের ছবি দিয়ে বলতে পারো আমাকে শাহরুখ খানের মতো বানিয়ে দাও, দিবে। ওকে, তুমি নিজের ছবি দিলে আমাকে এই ব্যক্তির মতো বানিয়ে দাও, বানিয়ে দিবে। সো কতটা অ্যাডভান্স দেখেছো? এখন এটা তোমরা শিখতে পারতে না তোমরা যদি এই প্রতিষ্ঠানে না আসতে। সো এই বিষয়গুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, কারণ প্রতিটা দেশে এটা ইমপ্লিমেন্ট শুরু হয়ে গিয়েছে। অন্য দেশে ভিআর, ভার্চুয়াল রিয়ালিটি নিয়ে ক্লাস হয়, তোমাকে চোখে এরকম ভাবে পড়িয়ে দিবে, তুমি দোকানে গিয়ে কেনাকাটা করো, ওখানেই তুমি একটা জগৎ তৈরি হইলো, তুমি হাটে গিয়ে স্পোকেন ইংলিশে কথা বলছো। ডেনমার্কে শুরু হয়ে গিয়েছে। সো আমাদের দেশে শুরু হবে না এগুলো, তোমাদেরকে এইভাবে শিখতে হবে। ওকে। সো মাই ডিয়ার সোলজার্স, তোমরা একটা কাজ করবে, যারা যারা এআই ক্লাস করেছিল সবাই একটু আমাদের যে গ্রুপ রয়েছে গ্রুপে গিয়ে পোস্ট করবে যে তোমাদের এআই ক্লাস কেমন ছিল, এবং তোমাদের ছবিটা ওখানে দিয়ে দিবে। ওকে। যারা ছবি জেনারেট করতে পারোনি, তোমরা কি করবে বলো তো? তোমরা সুন্দরভাবে
সুন্দরভাবে রেকর্ডটা দেখে নিও। ওকে মাই ডিয়ার সোলজার্স, তোমাদের ক্লাস তো হচ্ছে দেন। ওকে, আদিলের হয়েছে, রাইট, এক্সিলেন্ট। ওকে, তোমাদের ক্লাস টাইম যেটা সেটা হচ্ছে, তোমরা তো জানোই ক্লাস রুটিন আমি দিয়েই দিয়েছি তোমাদেরকে। তোমাদের ক্লাস টাইমটা হচ্ছে, ওকে ওকে, 57 ব্যাচ তোমাদের। ওকে, তোমরা কিন্তু ওইভাবেই দিবে। তোমাদের হচ্ছে ক্লাস টাইম যেটা সেটা তো তোমরা জানোই সবাই, বৃহস্পতিবার শুক্রবার শনিবার 5টা 30 মিনিটে, রাইট মাই ডিয়ার সোলজার্স। তোমাদের গ্রুপেও আমি দিয়ে দিলাম বৃহস্পতিবার শুক্রবার শনিবার 5টা 30-এ। ওকে, আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস আমি বলে দিব, ড্রয়িং ক্লাসটাও আমি বলে দিব কবে কবে তোমাদের ড্রয়িং ক্লাস হবে। ওকে মাই ডিয়ার সোলজার্স, তো সবাই আমি এখন সবাইকে আনমিউট করে দিচ্ছি। ড্রয়িং ক্লাস অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্লাস আমি বলে দিব কবে কবে তোমাদের হবে। ওকে, ঠিক আছে। এখন একটু পরে নামাজ পড়ে আমার আবার একটা ক্লাস আছে, আমি সবাইকে আনমিউট করে দিচ্ছি। এবং সবাই আহ, আমি ক্লাস রেকর্ড দিয়ে দিব, ক্লাস লেকচারও দিয়ে দিব, তোমরা ওটা দেখে দেখে করে নিও। সবাই আনমিউট করে এবং বলো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, সবাই বলো লাভ ইউ অ্যান্ড লিভ ইউ। ওকে। Love you.